হ্যাঁ অল্প একটু রাস্তা বাড়ি গেল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বিকেলবেলার থেকে ব্লগটি শুরু করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর পিয়ালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, বেশ অনেক দিন হলো কোনো ব্লগ ভিডিও করতে পারছি না। বোনের বিয়েতে গিয়েছিলাম আর ওখানে এতটা ব্যস্ত ছিলাম, যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো যাই হোক, এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর বিকেল থেকে রাত অবধি কী করি সেই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। আর আজকের বিকেলের আকাশটা একটু অন্যরকম। সারাদিন এরকমই ছিল, একদম মেঘলা মেঘলা আকাশ। মাঝখানে তো কয়েকদিন ভেবেছিলাম যে আর ঠান্ডা মনে হয় থাকবে না, ঠান্ডা কমেই গেল। কিন্তু এখন মনে হচ্ছে না, বেশ ঠান্ডা পড়েছে। আজকে সারাদিন এরকম ওয়েদার ছিল, একদম কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা আকাশ, আর বেশ ঠান্ডাও পড়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো এই ঠান্ডার মধ্যেও হাওয়া ছিল ছাদে, শুকিয়ে গেছে। তো সব কিছু নিয়ে এখন নিচে চলে আসব। আর সত্যি অনেক দিন হলো কোনো ব্লগ ভিডিও করতেই পারছি না। করার চেষ্টা করছি, তারপরে আবার সব গুলিয়ে যাচ্ছে। কারণ মাঝখানে অনেক দিন কোনো ভিডিও করিনি, তাই ভিডিও শুরু করেছি, কিন্তু আবার মাঝখানে কাজ করতে করতে ভুলেই যাই যে ভিডিও শুরু করেছি, একটু ভালো করে ভিডিওটা করে নিই, সেটাই ভুলে যাই। তো যাই হোক, সব কিছুর মধ্যে আবার শুরু করলাম আজকের ভিডিওটা। তো জানি না কী করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই জামা কাপড় নিয়ে এখন নিচে চলে আসব। আর রোজ দিন ভাবি জামা কাপড়গুলো এনেই সাথে সাথে ভাঁজ করে রাখবো, কিন্তু সেটা আর মানে করতে পারি না। ওই রেখে দিই চেয়ারের মধ্যে। তারপরের দিন সকালবেলা আবার যখন রুম পরিষ্কার করব, একদম ঘরটর পরিষ্কার করি, তখনই জামা কাপড় ভাঁজ করে রাখি। তো যাই হোক, জামা কাপড় রেখে এবার নিচে চলে এলাম তো বিকেলে চা করতে। আর আজকে করছি লাল চা। বিকেলবেলা বাবা লাল চাই খায়, দুধ চা খায় না। তো নিজের জন্য ভাবলাম না, একটু দুধ চাও করবো, কারণ আমার আবার আজকে একটু চা খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, চাটা চাপিয়ে দিলাম। আর আজকে বিকেলে টিফিনে রয়েছে আমাদের ঘুগনি আর হচ্ছে মুড়ি। তো এই সব দিয়ে চা, এই সব দিয়ে বিকেলে টিফিন হবে। আর দুপুরবেলা যেহেতু আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, ওই 12টার মধ্যেই হয়ে যায়, 12টা-1টার মধ্যে। তাই বিকেলবেলা একটু একটু খিদেও পায়, তাই বিকেলবেলা কোনো কিছু একটা টিফিন খাওয়া দাওয়া করলে বেশ ভালোই লাগে আর কি। তো আজকেও সেরকমই বিকেলের টিফিনে করেছি ঘুগনি একটু, তার সাথে একটু মুড়ি আর চা। তো এই সব দিয়ে আজকে বিকেলের টিফিনটা করব। সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এলাম এখন টিভি রুমে। এখানে বসে আছি। আর সন্ধ্যাবেলায় বাড়িতে কেউ নেই, বাবা হাঁটতে গেল, আর আমি তো একাই আছি। আর ওরা দুই ভাই এখনও আসেনি অফিস থেকে। তো যাই হোক, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। আর বসে আছি এখন, টিভি চালিয়ে দিলাম, আর টিভি চলবে টিভির মতো। আমি এদিকে মোবাইলও দেখবো, সাথে একটু একটু টিভিও দেখবো। তো সন্ধ্যাটা আমি এভাবেই কাটাই। তো চলো। তো টিভি তো চলছে টিভির মতো, আমি এদিকে একটু মোবাইল দেখছি। তারপরে ভাবলাম না, রাতের জন্য সবজি টবজি কেটে নিই। তো টিভি দেখতে দেখতে সব কিছু কেটে নিলাম, নিয়ে রান্নাও আমার হয়ে গেছে। কারণ আমাদের বাড়িতে 7:30-8টার মধ্যে রাতের খাওয়া দাওয়া হয়ে যায়। তো যাই হোক, রান্না টান্না করে রেখে, যদিও আমাদের আজকে খাওয়া হয়নি, তারপর চলে এলাম বড়মাদের রুমে। এই যে আমাদের এখন রাত্রেবেলা আড্ডা হচ্ছে। রান্নার পরে আড্ডা। সরবারি আসছে তো, এমনি আসলো একটু আগে, ওর বাবার বাড়ি। অল্প একটু রাস্তা, বাড়ি গেল। বৌদি বললো না, তোর জন্য কাছে বিয়ে করতে যাতে প্রতিদিন যেতে হবে, মাঝে মাঝে আসতে যেতে হবে। হাই বৌদি। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
ভালো আছি। তুমি কি এখন পড়াশোনা করো? কি বললো? মামির কোনো বড় ব্লগ নাই, ডেলি ব্লগ নাই, ওই জন্য একটা ব্লগ বানাইতেছে সন্ধ্যাবেলার থেকে। হ্যাঁ, গ্রামের বাড়ি গেছি। হ্যাঁ, তো বড় মাদের রুমে এসে তিন্নির সাথে একটু কথা বলে নিলাম, সাথে মানসীও ছিল। তারপর রুমে এসে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবা নাকি দুধ খাবে, তাই দুধটা গরম করে দিয়ে আসলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।